হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ওয়ালা। অলরেডি ডব্লিউবি জেই নিয়ে সবাই এক্সাইটেড, সবাই খুব ভালো করে পড়াশোনা করছে। ইউটিউব ভিডিও আসছে, সেখানে ভালো রেসপন্স পাচ্ছি। সার্থক ব্যাচ এসছে, সেখানে রেসপন্স পাচ্ছি ভালো। তোমাদের মধ্যে সবার একটা প্রশ্ন, আরে স্যার আপনি তো পড়িয়েই চলেছেন, একটা স্ট্র্যাটেজি দিন, কোন চ্যাপ্টার পড়বো, কিভাবে পড়বো, কত ওয়েটেজ, কিছু আমরা জানি না। তাই জন্য তোমাদের বহু প্রতীক্ষিত ভিডিও আমি আনতে চলেছি আজকে। দেখো, ডব্লিউবি জেই ম্যাথামেটিক্সের স্কোরড সামথিং গ্যাপ রেখেছি। কেন? তোমরা কত স্কোর করবে সেটা তোমাদের ব্যাপার, তাও আমি একটা গাইডেন্স দিচ্ছি। 50 to 60 মার্কস যদি পেতে চাও তাহলে চট করে এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়ে নাও। হাতে খুব কম দিন সময় আছে, টুকটুক করে প্রিপারেশন নাও আর দারুণ করে ডব্লিউবি জেই দাও, নিজের স্যাটিসফ্যাকশন অনুযায়ী পরীক্ষা দাও। মিনিমাম 50-60 পাওয়ার জন্য আমি তোমাদেরকে একটা গাইডেন্স দিতে চলেছি আজকে। যে যে চ্যাপ্টারগুলো ভেরি 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 ইম্পর্ট্যান্ট, সেই চ্যাপ্টারগুলো নিয়ে আজকে একটুখানি আলোচনা করব এবং সেইগুলো লিখে দেব তোমাদেরকে, যে কতটা স্কোর, কিভাবে কি এসছে কোনো জায়গা থেকে, সব কিছু নিয়েই আজকে কিন্তু ডিসকাশনটা হবে। সব কিছু নিয়েই আজকে কিন্তু ডিসকাশনটা হবে। অনেকেই যেহেতু আমাকে বলেছিল যে স্যার আপনি একটা ভিডিও বানিয়ে দিন, অনেকে রিচ আউটও করেছিল আমাকে টেলিগ্রামে। সেক্ষেত্রে আমি তোমাদের জন্য এই চ্যাপ্টারগুলো একটু ঘেঁটে লাস্ট 15 বছরের অ্যানালিসিস, আমি 4-5 বছরে বা ইয়ার ওয়াইজ কত কোয়েশ্চেন এসেছে সেটা বলবো না, কেন কি সেটা বলে লাভ নেই। 2023 সালের কোয়েশ্চেন পেপার অ্যাপারেন্টলি ডিফিকাল্ট ছিল, 2022 সালে অ্যাপারেন্টলি ইজি ছিল, সুতরাং সেই সব জিনিসে গিয়ে আমাদের লাভ নেই। তো এখন চলে আসা যাক যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি আছে। দেখো, প্রথমেই কিন্তু বলে দিচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের নাম, সেটা হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাস ছাড়া কোনো জায়গায় যাওয়ার গতি নেই। তো সেই ক্যালকুলাসের জন্য তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে রিলেশন অ্যান্ড ফাংশন। মানে প্রথমেই চলে আসি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে, প্রথমেই চলে আসি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। এটাতে আমরা কি করব, লাস্ট 15 ইয়ার্সের অ্যানালিসিস আমি নিয়ে এসেছি, লাস্ট 15 ইয়ার্সের অ্যানালিসিস আমি নিয়ে এসেছি। ঠিক আছে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের টোটাল স্ট্রেট তোমার রিলেশন অ্যান্ড ফাংশন থেকে, রিলেশন অ্যান্ড ফাংশনস থেকে প্রায় 75টা কোয়েশ্চেন এসছে, 75 কোয়েশ্চেন্স। ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা তোমাদের কাছে আসছে, আচ্ছা সেটটাকেও যদি অ্যাড করে দিই তাহলে আরও একটু নাম্বারটা বেড়ে যাবে। সেটটা যদিও একটু অ্যালজেব্রার পার্ট, বাট সেট রিলেশন ফাংশন একসঙ্গেই জড়িয়ে থাকে, ওদেরকে আলাদা করা অলমোস্ট সম্ভব নয়। সেই ক্ষেত্রে কিন্তু টোটাল 89টা কোয়েশ্চেন এসছে লাস্ট 15 বছরে। 89 খানা কোয়েশ্চেন এসছে লাস্ট 15 বছরে। 89 বলবো না, 88 বলবো, অ্যাপারেন্টলি কারেক্ট ডেটা দেওয়া আমার মনে হয় উচিত। 88 খানা কোয়েশ্চেন এসছে। ঠিক আছে, আচ্ছা লিমিট, কন্টিনিউইটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি, লিমিট, কন্টিনিউইটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি, এইটুকু পার্ট যদি তোমরা করো সেখান থেকে এসছে প্রায় 21টা কোয়েশ্চেন লাস্ট 15 বছরে। মানে অ্যাপারেন্টলি একটা কোয়েশ্চেন থেকে 1.5 খানা কোয়েশ্চেন থেকে 2 খানা কোয়েশ্চেন ম্যাক্সিমাম। ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন থেকে এসছে 31টা কোয়েশ্চেন। আর অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ সবচেয়ে ওয়েটেজওয়ালা চ্যাপ্টার ফাংশনের পরেই, সেটা হচ্ছে মানে ফার্স্ট আর লাস্টটা হচ্ছে সবচেয়ে ওয়েটেজ দিয়ে 84 খানা কোয়েশ্চেন এসছে। 84 খানা কোয়েশ্চেন এসছে, কত মার্কস বলবো না, কেন কি 1-2 মার্ক মিলিয়ে মিশিয়ে আছে। তাহলে সব মিলিয়ে দেখছো 80 160 210 আর 4 12 দিয়ে 14, 224টা কোয়েশ্চেন শুধু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। 224টা কোয়েশ্চেন এসছে লাস্ট 15 বছরে, মানে অ্যাট অ্যান অ্যাভারেজ 15 কোয়েশ্চেন্স। যদি 2 নাম্বারের কোয়েশ্চেনগুলো ক্যালকুলেট করো তাহলে টোটাল 20 থেকে 22 নাম্বারের কোয়েশ্চেন পার ইয়ার এসছে শুধু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পার্টটা থেকে। তাহলে ক্যালকুলাসের মধ্যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস তো আছেই, সঙ্গে আছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। এটা ছেড়ে যাবে কোথায়? ইন্টিগ্রাল ক্যালকুলাস। অ্যাপারেন্টলি যাদের ইনডেফিনাইট ইন্টিগ্রেশন ডিফিকাল্ট লাগে তারা ইনডেফিনাইট থেকে একটু কম কোয়েশ্চেন আসে, ডেফিনিটে অনেক প্রপার্টি আছে, ইজি ইজি কোয়েশ্চেন সলভ হয়। তাহলে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, আর এরপরে হচ্ছে তোমাদের ডেফিনিট ইন্টিগ্রেশন, ডেফিনিট ইন্টিগ্রেশন আর এরিয়া বিটুইন কার্ভস আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। লাস্ট 15 বছর অ্যানালিসিস বলছে 32টা কোয়েশ্চেন, 78টা কোয়েশ্চেন। এরিয়া আন্ডার দ্য কার্ভে এসছে 23টা কোয়েশ্চেন, আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে এসছে 50টা কোয়েশ্চেন। তাহলে 70 50 120 170 200, আর এটা হয়ে গেল 7 3 10 2 12 5 17, আর 170, আর এটা হয়ে গেল 8 2 10 11 181টা কোয়েশ্চেন।
181টা কোয়েশ্চেন এসছে, মানে 15-12 অ্যাভারেজ 12 কোয়েশ্চেন্স পার ইয়ার। 12 কোয়েশ্চেন্স পার ইয়ার মানে অ্যাপারেন্টলি 15 to 17 মার্কসের কোয়েশ্চেন বা 18 মার্কসের কোয়েশ্চেন পার ইয়ার। মানে শুধু ক্যালকুলাস পার্টটা করে গেলে তোমরা পাবে 35 থেকে 40 মার্কের কোয়েশ্চেন লাস্ট 15 ইয়ার্স অনুসারে। যদি এবছর হঠাৎ করে এই ট্রেন্ড 15 বছরের ট্রেন্ড যদি চেঞ্জ না করে এবছর চেঞ্জ করে সেটা কিছু করার নেই, কিন্তু লাস্ট 15 বছরের অ্যানালিসিস বলছে এইটা। শুধু ক্যালকুলাস করলেই 40 মার্কস, ক্যালকুলাস করলেই 40 মার্কস। যারা 80-90 পেতে চাও তাদের জন্য ক্যালকুলাসটাই এনাফ, কিন্তু যারা 60-70 পেতে চাও তাদের জন্য নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রি বলতে আমি কিন্তু এখানে 2D জিওমেট্রির কথা বলছি, আর 3Dটা নিয়েও একটু ছোটোখাটো বলে দেবো লাস্টে। 2D জিওমেট্রিতে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রেট লাইন্স, আর পেয়ার অফ লাইন্স, সার্কেলস, আর প্যারাবোলা, ইলিপস, যদিও আমি ইলিপস আর হাইপারবোলা, এই যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টার থেকে কিন্তু যদি তোমরা ভালো করে একটু পড়াশুনো শুরু করে দাও তাহলে কিন্তু তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। এখান থেকে এসছে 71টা কোয়েশ্চেন, সার্কেল থেকে এসছে 34টা কোয়েশ্চেন, আর এটা থেকে এসছে 39টা কোয়েশ্চেন, ইলিপস থেকে এসছে 33টা এবং হাইপারবোলা থেকে এসছে 28টা কোয়েশ্চেন। এই মিলে 130, 160, 180, 9 3 12, 8 20, 4 24, 1 25 মানে 205টা কোয়েশ্চেন অল টুগেদার। 205টা কোয়েশ্চেন মানে কত হয়? 15 12 15 13 হচ্ছে 195, মানে প্রায় 14টা কোয়েশ্চেন, মানে অ্যাপ্রক্সিমেটলি 20 মার্কসের কোয়েশ্চেন তুমি এখান থেকেই পেয়ে যাবে। 20 মার্কসের কোয়েশ্চেন কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। আর ভেক্টর আর 3D মিলিয়ে প্রায় 36টা কোয়েশ্চেন, মানে 4 থেকে 5 মার্কের কোয়েশ্চেন কিন্তু এখান থেকেই তুমি পেয়ে যাবে। সুতরাং আগে 40, এখানে 20, 60 আর 5-এ 65, এই কটা চ্যাপ্টার করেই 65 মার্কসের কোয়েশ্চেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে অ্যালজেব্রাতে অনেক কটা চ্যাপ্টার আছে, কিন্তু অ্যালজেব্রাতে আমি 2-3টে চ্যাপ্টার তোমাদের জন্য বেছে নিয়ে এসেছি। সেটা হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, এটা ভালো করে করবে। বাইনোমিয়াল থিওরেম, আর যেটা আছে সেটা হচ্ছে তোমার ডিটারমিন্যান্ট অ্যান্ড ম্যাট্রিসেস, ঠিক আছে। সিকোয়েন্স অ্যান্ড সিরিজ থেকে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন এসছে 53টা, 53 কোয়েশ্চেন্স। বাইনোমিয়াল থিওরেম এটা থেকে এসছে 38টা কোয়েশ্চেন, আর ডিটারমিন্যান্ট অ্যান্ড ম্যাট্রিক্স থেকে তোমরা কটা কোয়েশ্চেন পাবে? 9 করে রিলেটিভলি প্রায় 40টা কোয়েশ্চেন, সব মিলিয়ে প্রায় 131টা কোয়েশ্চেন। মানে ধরে নাও তুমি এখান থেকে অলমোস্ট পার ইয়ার 9টা করে কোয়েশ্চেন, মানে প্রায় 15 মার্কস। কেন কি এখান থেকে অনেক 2 মার্কসের কোয়েশ্চেন এসছে। তাহলে আমি তোমাদেরকে যে জিসটা বললাম তাতে হচ্ছে ক্যালকুলাস 40 মার্ক অ্যাপ্রক্সিমেট, জিওমেট্রি 25 মার্ক অ্যাপ্রক্সিমেট 2D আর 3D মিলিয়ে, আর অ্যালজেব্রা এই 3টে চ্যাপ্টার, বাকি কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক সব কেটে দিয়েছি। এখান থেকে কিন্তু প্রায় সেই সবচেয়ে সেফেস্ট 15 মার্ক যদি আমরা ধরে রাখি সব মিলিয়ে। আচ্ছা, এইটার সঙ্গে প্রবাবিলিটিতে শুধু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা করবে, আর কিচ্ছু না। এইটা সবাই পারবে, তাই জন্য বললাম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন 1-2 নম্বরের কোয়েশ্চেন পেয়ে যাবে। সুতরাং এই টোটাল মার্কসটা হয়ে গেল 80। WBJEতে 80টা কোয়েশ্চেন বা 80 মার্কের কোয়েশ্চেন অ্যাটেন্ড করা কিন্তু একদম ইজি হয়ে গেল। অলমোস্ট হাফ অফ দ্য সিলেবাস কেটে উড়িয়ে দিয়েছি, টুকটক করে কয়েকটা চ্যাপ্টার রেখেছি। ক্যালকুলাস হচ্ছে বিরিয়ানি মার্কা জিনিস, এটা হচ্ছে ডাল ভাত মার্কা জিনিস, কেন কি ইজি সিকোয়েন্স সিরিজ হয়, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স ইজি হয়, বাইনোমিয়াল ইজি হয়। তো ডাল ভাত চ্যাপ্টার বলে দিয়েছি। আর 2D জিওমেট্রি হচ্ছে বেসিক্যালি সারাদিনের খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার, মানে অনেকটা বড় ভাস্ট, বাট একটু একটু করে প্রিপারেশন নাও। ট্যানজেন্ট নর্মাল নেই, সেগুলো ভালো করে প্রিপারেশন নাও। ঝাক্কাস পরীক্ষা হবে, এই কয়েকটা চ্যাপ্টার ভালো করে যাও। সুন্দর করে 75 থেকে 80 নম্বরের কোয়েশ্চেন লাস্ট 15 ইয়ার্স অনুসারে, আবারও বলছি লাস্ট 15 ইয়ার্স অনুসারে এই ট্রেন্ডটা এখনো অবধি হয়ে আসছে। আশা করি WBJEE সেম ট্রেন্ডও ফলো করবে। সুতরাং অল দ্য বেস্ট গাইজ, আর দেরি না করে প্রিপারেশন তাড়াতাড়ি করে নিয়ে নাও। থ্যাংক ইউ সো মাচ।